সকলকে প্রভু যিশু নামে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মালাকি লিখিত পুস্তক তার 3য় অধ্যায়। আজকের বিষয় শুদ্ধতার মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ। ঠিক আগেকার ভিডিওর মতো আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। ঈশ্বর কেন একজন দূত পাঠাবেন যিনি পথ প্রস্তুত করবেন? দ্বিতীয়ত, ঈশ্বরের আগমনের দিনে এত কঠিন কেন হবে যে কেউ সহ্য করতে পারবে না? তৃতীয়ত, কেন মানুষ ঈশ্বরকে ঠকানোর কথা বলছে এবং কিভাবে আমরা ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস পুনর্স্থাপন করতে পারি? কেন কিছু লোক মনে করে ঈশ্বরের সেবা করা অর্থহীন? আমরা মালাকি ভাববাদীর পুস্তক তার 3য় অধ্যায় এই সকল প্রশ্নগুলির অনুসরণে আমরা আলোচনা করি। তাহলে বন্ধুগণ, মালাকি ভাববাদী এখানে আমাদের বলছেন, আমাদের সতর্ক করে যে ঈশ্বরের ন্যায় বিচার আসবে এবং সেই দিনটি সকলের জন্য সহজ হবে না। এখানে ঈশ্বর আমাদের শুদ্ধতা এবং বিশ্বাস ন্যায়পরায়ণতার আহ্বান জানিয়েছেন। প্রথমত, পথ প্রস্তুতের বার্তা। এই অধ্যায়ের প্রথম পদটি ভবিষ্যদ্বাণী করে যে ঈশ্বর একজন দূত পাঠাবেন যিনি তার আগমনের জন্য পথ প্রস্তুত করবেন। এবং আমরা দেখি এই ভবিষ্যদ্বাণী যোহন ব্যাপটিস্টের মাধ্যমে পূর্ণ হয়েছে, যেটা আমরা দেখতে পাই মথি লিখিত সুসমাচার 3য় অধ্যায় তার 1 থেকে 3 পদে, যিনি যিশুর আগমনের জন্য লোকদের অন্তর প্রস্তুত করছিলেন। দ্বিতীয়ত, ঈশ্বরের আগমন আগুনের মতো হবে, যা যেমন রৌপ্যকে শুদ্ধ করে তেমনি আমাদের আত্মাকেও শুদ্ধ করবে। ড্যানিয়েল 3য় অধ্যায়ে আমরা দেখি শদ্রক, মেশক ও অবেদনাগোকে আগুনের চুল্লিতে ফেলা হয়েছিল, কিন্তু ঈশ্বর তাদের রক্ষা করেছিলেন। ঠিক তেমনি ঈশ্বরের বিচার আগুনের মতো কঠিন হলেও যারা তাকে সত্যিকারে ভয় করেন তাদের তিনি রক্ষা করবেন। তৃতীয়ত, ঈশ্বরকে ঠকানোর প্রসঙ্গ। মালাকি 3য় অধ্যায় তার 8 থেকে 10 পদে ঈশ্বর বলেন যে মানুষ তাকে ঠকাচ্ছে, কারণ তারা তার জন্য নির্ধারিত দশমাংশ ও উপহার দিচ্ছে না। আমরা দেখতে পাই আদি পুস্তক 4th অধ্যায় তার 3 থেকে 5 পদে কাইন ও হাবেলের উৎসর্গের কাহিনী, যেখানে কাইনের অর্ধহৃদয় উপহার ঈশ্বর গ্রহণ করেনি, কিন্তু হাবিলের হৃদয় থেকে দেওয়া উপহার গ্রহণ করেছিলেন। এর মাধ্যমে বোঝা যায় ঈশ্বর আমাদের উপহারের চেয়ে আমাদের মনোভাব বেশি মূল্যায়ন করেন। চতুর্থ, বিশ্বাসের পরীক্ষা ও আশীর্বাদ। ঈশ্বর বলেন, যদি আমরা বিশ্বাসের সাথে সমস্ত দশমাংশ দিই তাহলে তিনি স্বর্গের দ্বার খুলে অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করবেন। ঠিক যেমন প্রথম রাজাবলী 17 অধ্যায় 8 থেকে 16 পদে সারপতে শহরের বিধবা ও তার শেষ খাবারটি এলিয়াকে খেতে দিয়েছিলেন এবং ঈশ্বর তাকে অলৌকিকভাবে আশীর্বাদ করেছিলেন যাতে তার তৈল ও ময়দা শেষ না হয়। পঞ্চমত, ন্যায়পরায়ণ ও দুষ্টদের পার্থক্য। শেষের পদগুলোতে ঈশ্বর বলেন, শেষ বিচারের দিনে ন্যায়পরায়ণ ও দুষ্টদের মধ্যে পার্থক্য হবে স্পষ্ট। আমরা দেখি যখন 12 অধ্যায় 25 থেকে 26 পদে যিশু বলেন, যে আপন প্রাণ ভালোবাসে সে তাহা হারায়, আর যে এই জগতে আপন প্রাণ অপ্রিয় জ্ঞান করে সে অনন্ত জীবনের নিমিত্ত তাহা রক্ষা করিবে। এই অধ্যায় থেকে আমরা এটা শিখতে পারি, ঈশ্বরের আগমনের জন্য আমাদের হৃদয় শুদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, শুদ্ধতার আগুন কঠিন, কিন্তু তা আমাদের প্রকৃত বিশ্বাসী করে তোলে। ঈশ্বরকে ঠকানো আমাদের ক্ষতি ডেকে আনে। বিশ্বাসের পরীক্ষা হলেও ঈশ্বর আমাদের ছেড়ে চলে যাবেন না। পরিশেষে সেই বিচার ঈশ্বর করিবেন এবং সেই বিচারে ন্যায়পরায়ণরা পুরস্কৃত হবে। আপনি কি ঈশ্বরের শুদ্ধতার আগুনের মধ্য দিয়ে যেতে প্রস্তুত, নাকি আপনি এখনো দুষ্টতার পথেই রয়ে গেছেন? আপনি যদি ঈশ্বরের পবিত্র পথে ফিরে আসতে চান তাহলে প্রার্থনা করুন, নিজের হৃদয় পরীক্ষা করুন এবং ঈশ্বরের পথে ফিরে আসুন। ধন্যবাদ। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।